ঠিক আছে এটা এরিয়া তো তারপর এটার মধ্যে যে ক্রিয়েট টার্নিং ডিজাইন ফর ফ্রি উইথ ক্যানভা একটা হেডলাইন দিচ্ছি মানে একটা হেডলাইন দিই এখন এই হেডলাইনটা দেওয়া যায় এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে কানেক্টেড উইথ ইউ কাস্টমার আমি এটা সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে এখানে অলরেডি বোল্ড করা আছে যদি বোল্ড করার নাম আছে নর্মাল লেখা দিচ্ছ এই যে নর্মাল লেখা আমি যদি এটা বোল্ড করে দেবো এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে ঠিক আছে আর এখানে এই যে এটা সিলেক্ট করার পরে এটার মধ্যে সাইজ দেওয়া আছে আমি যদি আরো বড় সাইজ করতে চাই বড় সাইজ করতে পারবো এখানে সাইজ বড় করে করার অপশন আছে ঠিক আছে তারপরে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা দেওয়া আছে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি আমার পুরো ডিজাইনের মধ্যে কালার আছে এই যে একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার আমি অটোমেটিক কালার ছাড়া দিয়ে দিয়ে দিলাম তাহলে এখান থেকে টেক্সট কালার দিতে টেক্সট কালার দিতে হবে শুধু লেখা ডিজাইন কালার হবে ঠিক আছে তারপরে এখানে ফন্ট দেওয়া আছে দেখেন আমি যদি ফন্ট এই ফন্টটা ব্যবহার করি এখানে সিলেক্ট করার পরে ফন্ট সেগুলো দেখেন তারপরে এখান থেকে সাইজ বড় করতে বলবো আর একটু বড় করতে করলেই দিয়ে নাকি তারপরে এখান থেকে আবার সম্পূর্ণ সিলেক্ট করার পরে এখানে আমি আবার আরো কয়েকটা কালার দেওয়া আছে ফন্ট চেঞ্জ করতে পারে যাওয়া ফন্টটা কল করে দিলাম জানা আবার নরমাল ফন্ট একটা রাখি নাকি এখান থেকে কমিক সেন্স এটা দিলাম তারপরে এরপরে এখানে দিয়েছে কি একটা লেখা দিয়েছে ডিজাইন এনিথিং পাবলিক এনিওয়্যার নো নিডেড এক্সপেরিয়েন্স যে কোনো কিছু ক্যামেরা দিয়ে ডিজাইন করা যায় না ডিজাইন এনিথিং যে কোনো ডিজাইন আপনি কাজ করতে পারবে পাবলিক এনিওয়্যার এবং এই ক্যানভা ডিজাইনগুলো আপনি যে কোনো জায়গায় কি করতে হবে পাবলিশ করতে হবে কোনো ধরনের কপিরাইট দিতে হবে আর একটা লেখা আছে নো নিডেড নো এক্সপেরিয়েন্স দিলে কোনো ধরনের অভিজ্ঞতা কি নাই দরকার নাই ডিজাইন করার জন্য নিডেড এক্সপেরিয়েন্স আছে লেখা দিতে আর এইভাবে ক্লাস করা যায় যদি মারা ধরে যায় তবে এই লেখাটার মধ্যে আমি লেখাটা বাদ দিয়ে দিতে পারবো লেখাটা বাদ দিয়ে এই লেখাটার মধ্যে আমি একটু লেখা দিই তারপরে ওনারা দিতেছে কি একটা ইমেজ দিতে হচ্ছে ইমেজের মধ্যে প্রথম ইমেজটা দিলাম এখন এই যে আমি একটা ইমেজ দিব ইমেজ দেওয়ার জন্য আমার কি করতে হবে এই যে এখান থেকে আমি আগে এটা সেভ দিয়ে দেবো সেভ দেওয়ার পর এখানে কয়টা জিনিস ব্লক সর্বনিম্ন আছে ব্লক আর দেওয়া 2 নম্বরে আছে আর ব্লকের মধ্যে কি কি ব্লক আছে টেক্সট ব্লক বক্স টেক্সট ব্লক ডিভাইডার ব্লক ইমেজ ব্লক ইমেজ গ্রুপ ব্লক ইমেজ কাট ব্লক ইমেজ ব্লক টেক্সট ব্লক তারপরে শেয়ার সোশ্যাল ব্লক ফলো বাটন প্রোডাক্ট প্রোমো কোড পিডিএফ এই ব্লকগুলো আমরা নিয়ে কাছে দিব এখন টেক্সট বলতে কি যেমন আমরা নরমাল টাইপ এগুলো লিখি যদি আমি এখানে একটা নরমাল টাইপ দিই তাহলে এখানে এই যে ক্লিক করার পরে একটা নরমাল টাইপ আছে ঠিক আছে এবং এখানে আমি এটা বাদ দিয়ে দেবো এই ব্লকটা বাদ দিয়ে দেবো তারপর আমি এখানে বক্স ট্যাগ কাজ কি যে বলতে হবে বক্স ট্যাগ কি বোঝায় হ্যাঁ একটা বক্সের মধ্যে লেখা রাখবে এখন আমার যে উপরে লাল ডিজাইনের পরে ডিজাইন এনিথিং পাবেন এনিওয়ার যেটা দেওয়া আছে এটার মধ্যে কোনো বক্স নাই এখন আমার লেখার মধ্যে যদি কোনো বক্স দিতে চাই তখন এখান থেকে দেখেন আমি এই যে কোনো লেখা লিখলে বক্স লাগিয়ে রাখি বক্স আছে দেখছেন এই বক্সের কালারটা আবার সব চেঞ্জ করা যায় এই বক্সের কালার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ভিতরে এটা লাল কালার সাদা কালার বক্স কালার দেওয়া যায় বক্স দেওয়া হবে আমি এখানে বক্স ব্যবহার করলাম না বাদ দিয়ে বক্সে বুঝতে পারছেন সবাই তারপর 3 নাম্বার আমাদের ডিভাইডার ধরুন আমি একটা কাজ করতেছি এইটার পরে এটা একটা অংশ এটা একটা অংশ এরকম বোঝানোর জন্য ডিভাইডার ব্যবহার করা হয়
এটা ডিভাইডার দিয়ে খেয়াল রাখেন এখানে আমি যদি এটার মধ্যে দিয়ে দিই এই একটা ডিভাইডার ব্যবহার করলে কি হবে যে আমার ভিতরে এটা উপর একটা অংশ নিচে আরেকটা অংশ এটার জন্য ডিভাইডার ব্যবহার করা তারপর হচ্ছে ইমেজ আমার কাছে হচ্ছে এরপর একটা ইমেজ দেওয়া এই যে ইমেজটা ব্যবহার করতে ইমেজটা আমি ইমেজটা ব্যবহার করছি ব্রাউজ করে দিলাম ব্রাউজ করার পরে অলরেডি আমার ইমেজটা দিলেও আপনাদের মানে এখানে দেখেন ওকে সবাই যে কাজগুলো করছে এই কাজটা করেন হ্যাঁ সাইলেন্ট করা মানে একটু কাজ করুন